তাদের মধ্যে পারিবারিক কলহতে গত মঙ্গলবার রাত্রে 12 তারিখ রাতে দুজনের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে সে তাকে রড দিয়ে মাথায় আঘাত করে সে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে সে মারা যায়। বুঝতে পারে সে সারা রাত ছিল। সকালে উঠা তার দুটা হাত দুটা পা কাটে আলাদা করে ফেলে। পরবর্তী এক পর্যায়ে সে তার নিজের বুদ্ধিতে তার বক্তব্য যেটা সে বাসায় একটা ড্রাম ছিল, ড্রামের মধ্যে তার শরীরে পুরা মাংসগুলা নিয়ে নিছে, মানুষের আতজুরি সহ সবগুলা ড্রামে নিছে। তো এটা যখন গন্ধ ছুটছে এলাকায় বা পার্শ্ববর্তী আরো নাকি ভাড়াটি আছে, ওই গন্ধ ছোটার পরে আজকে সে অটো কইরা নিয়ে আসছে শরীয়তপুর শহরের এখানে। আয়সা তার যে পূর্বে এখানে ভাড়া ছিল এই এলাকাটা সে চিনে, তার বাড়ি হলো পিরোজপুর। তো সে এইখানে আইসা এইখানে একটা এই যে নির্জম জায়গা, এখানে আপনার অনেক ডিস্টেন্স, বাড়িঘর নাই, রাস্তার পাশে এটা দিঘির পাশে সেই বস্তার মধ্যে তার লাশটা ফালাই গেছে। মাথাটা আছে ঠিক, আর বডির মাংসগুলো নাই, হাতটা ঠিক আছে, আর ড্রামের মধ্যে ওই মাংসগুলো আছে। আমার কাছে 999 একটা কল আছে সন্ধ্যা এই 7:30 8টায়। তাৎক্ষণিক আমি আমার ওই মোবাইল পাঠিয়ে এখানে পাঠাইছি। পাঠাইবার পরে 2 মিনিট পরেই ওই ড্রাম যখন খুলছে গন্ধ আছে, সে বলছিল মাছ ফ্রিজে রাখতে আনছে, কিন্তু সন্দেহ হতে তারা আমরা আটক করছি। আটক করে যখন জিজ্ঞেস করছি তখন সে পার্ট টু পার্ট বললো আর কি তার স্বামীকে সে মারছে তাদের পারিবারিক কলহের কারণে। এই মহিলারও পূর্বে সংসার আছে, এক ছেলে মেয়ে আছে। এটা হলো গোপালগঞ্জ টঙ্গিপাড়া। আর যে মারছে সেও আগে বিয়ে করছিল, তার এক ছেলে আছে 15 বছরের, এটা দাদা দাদির কাছে থাকে আমাদের বিনোদপুরে। বিয়ে করছিল আপনার ইয়াতে মাদারীপুরে। ওই সে বিদেশ থাকা বলছে, মোবাইলে পরিচয়া, মোবাইলে বিয়ে হয়েছে, পরে সে ওই স্বামী তার ওই সংসার ফালাইয়া এই সংসারে চলে আসছে। এটা হলো সন্তোষপুর পুলিশ ফাঁড়ির অধীন, শরীয়তপুর পালং থানার অধীন আর কি। তো ওইখানে সেই ভদ্রমহিলা আসমা এবং তার স্বামী মালয়েশিয়া প্রবাসী জয়নাল ভাড়া থাকতো ওইখানে। সে কিন্তু বিদেশে ছিল, তাকে ভাড়া দিত, এই শরীয়তপুর শহরে ভাড়াই থাকতো। সে গত কুরবানি ঈদের সময় আসছে, এবার কুরবানি তো চলে আসছে, প্রায় 1 বছরে আসছে আর কি। 1 বছর ধরে সে ওই বিনোদপুরে চন্দ্রপুরে বাজারের পাশেই এক বাড়িতে ভাড়া থাকে। এখন আমরা লাশ পাইছি, এটা তো হত্যা, তাদের বিরুদ্ধে এখন তার বিরুদ্ধে হত্যা মামলা হবে। আমরা আরও দেখতেছি তার সাথে আর কেউ ছিল কিনা। সে আসলে যে বক্তব্যগুলো বা দিছে, যেভাবে দিছে আমরা সেভাবে তার অনুসারে পার্ট টু পার্ট সব জায়গায় পাইছি, সততা তার পাওয়া যাচ্ছে আর কি। ভাগ্যে আছে তাই হয়ে গেছে বুঝছেন, শয়তানের বাজিতে যাতেও আমার ভাগ্যে আছে তাই হয়ে গেছে।